আসসালামু আলাইকুম। এখানে বলা আছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য সমান ৫:৪ হলে লোকসানের শতকরা হার কত? তাহলে এই ধরনের সমস্যায় অর্থাৎ যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য না দেওয়া থাকে, যদি তাদের শুধু অনুপাত দেওয়া থাকে, তাহলে এ ধরনের সমস্যা সমাধান করার জন্য আমরা এই ক্রয় মূল্যের যে রাশিটা একে ধরে নিব ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে রাশি একে ধরে নিব বিক্রয় মূল্য। তাহলে মনে করি ক্রয় মূল্য এখানে ৫ দেওয়া আছে ৫ টাকা এবং বিক্রয় মূল্য এখানে ৪ দেওয়া আছে ৪ টাকা। তাহলে লোকসান অর্থাৎ ক্ষতি, তাহলে ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম, অবশ্যই কি হয়েছে ক্ষতি বা লোকসান হয়েছে। তাহলে লোকসান কত টাকা? লোকসান হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ, অর্থাৎ ৫ বিয়োগ ৪ টাকা সমান ১ টাকা। এখন এই ১ টাকা মূলত কত টাকায় ক্ষতি হয়েছে বা লোকসান হয়েছে? এই ১ টাকা লোকসান হয়েছে, লাভ বা ক্ষতি হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য ৫ টাকা, তাহলে লোকসান কত টাকা? ৫ টাকায় লোকসান ১ টাকা। তাহলে ৫ টাকায় লোকসান কত টাকা? ১ টাকা। সুতরাং ১ টাকায় লোকসান। এখন ৫ টাকায় যত টাকা লোকসান হয় ১ টাকায় অবশ্যই তার চেয়ে কম হবে। যদি কম হয় তাহলে কি হবে? ভাগ। ভাগ হলে ডান পাশেরটা উপরে আর বাম পাশেরটা নিচে। তাহলে সুতরাং ১০০ টাকায় ১০০ টাকায় লোকসান। ১ টাকায় যত টাকা লোকসান হয় ১০০ টাকায় অবশ্যই তার চেয়ে বেশি হবে। যদি বেশি হয় তাহলে কি? গুণ। তাহলে ১০০/৫। ৫ ৫ এর মধ্যে একবার যায় আর ৫ ১০০ এর মধ্যে যায় ২০ বার। অর্থাৎ ৫ দিয়ে যদি ১০০ কে ভাগ করা যায় তাহলে ২০ বার যাবে। ২০ একে ২০। তাহলে লোকসান কত টাকা? ২০ টাকা। অর্থাৎ শতকরায় লোকসান হলো, অর্থাৎ প্রতি ১০০ টাকায় লোকসান ২০ টাকা, অথবা লোকসানের হার ২০%। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।